মানে এই নাফরমানের কাছে হালাল হারামের কোনো পার্থক্য নেই। ওর কাছে ওর বিবি আর টেলিভিশনের মহিলা বরাবর। নিজের বউরও দেখে, সিনেমার নর্তকীরও দেখে, বরাবর বরাবর। ও তার মাকেও দেখে, অন্যের নারীকেও দেখে, বরাবর বরাবর। এই স্বভাব জানোয়ারের স্বভাব, এই স্বভাব কুকুরের স্বভাব। কুকুরের কাছে পাক নাফাক আলাদা কিছু নেই। কুকুর মানুষের ফেলে দেওয়া খাবারও মুখ দেয়, পায়খানা তো মুখ। এজন্য পাপীর স্বভাব মূলত কুকুরের স্বভাব। কুকুর উচ্ছিষ্ট ফেলে দেওয়া জিনিসে মুখ দেয়। আল্লাহ আমাদেরকে বুঝতাম দোস্ত। এই জন্য আমি বলতেছিলাম আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনবার, দিল দিয়া। গাফেল হইলে, অমনোযোগী হইলে, দিলটা উল্টায় ফেললে মুশকিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না কুলুবাল ইবাদ বাইনা ইসবাঈন মিন আসাবি'ir রহমান ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের অন্তর আল্লাহ তাআলার কুদরতি দুইটি আঙ্গুলের মাঝখানে, আল্লাহর কুদরতি আঙ্গুলের মাঝে। প্রত্যেক মানুষের দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউকাল্লিবুহু কাইফা ইয়াশা। আল্লাহ মানুষের দিল যেভাবে ইচ্ছে সেভাবে উলটপালট করতে পারে। আনুগত্যের উপরেও রাখতে পারে, নাফরমানির উপরেও কি করতে পারে। এই জন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি যেই দোয়াগুলো পড়তেন, এর মধ্যে একটা দোয়া ছিল এটা। নবীজি বেশি বেশি এই দোয়াটা পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী, উলটপালটকারী আল্লাহ, আমার অন্তরটা, আমার দিলটা আপনার দ্বীনের উপরে মজবুত রাখেন। আমি যেন ঘুম যেতেও আপনাকে মনে রাখি, আমি যেন ঘুম থেকে উঠেও আপনাকে মনে রাখি, আমি যেন আপনাকে ভুলে না যাই, আপনাকে ভুলে না যাই। আমি যেন আপনাকে ঘুমাবার আগেও মনে রাখি, ঘুমাতে উঠেও। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম যেতেও দোয়া করতেন, ঘুম থেকে উঠেও দোয়া করতেন কিনা, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আবার ঘুম থেকে উঠে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। খাবারের শুরু তো আল্লাহর নাম নিতেন, তো খাবার শেষ করেও আল্লাহর নাম। বাথরুমে ঢুকতেও আল্লাহর নাম নিতেন, তো বের হয়েও আল্লাহর নাম। প্রত্যেকটা নড়াচড়াতে ওয়ালা জুনুবিহিম, আল্লাহ বলছে মোমেন প্রতিটা নড়াচড়ায় তুমি তোমার মালিকের নাম নাও। ওয়ালা জুনুবিহিম অর্থ পার্শ্ব পরিবর্তন, কারো ওঠে বদলতে বদলতে। অর্থাৎ কেউ যদি এই কোমর এদিকে ফিরায়, এমন করি না আমরা, এ আল্লাহ, তো এরকম কোমর বদলাইতে গেল আল্লাহ, এদিকে ফিরল আল্লাহ। ওয়ালা জুনুব, আল্লাহ চায় বান্দা এভাবে আমার নাম। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম, আমি হুজুরে বহু দেখছি, ওনার সাথে আমি লম্বা লম্বা পথ সফর করছি। রাত্রিবেলা সারা রাত গাড়িতে ছিলাম, গাড়ি যতবারই ব্রেক দেয়, যতক্ষণই ধাক্কা খায় গাড়িতে, একটু ধাক্কা খাইলেই ওনার সাথে সাথে উনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোনো না কোনো একটা তাসবিহ করে আল্লাহর নাম অটোমেটিকলি যেন মুখ থেকে বের হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি আহয়ানিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদাই আল্লাহ পাকের জিকির করতেন, আল্লাহকে ডাকতেন। এজন্য আমরা সবাইকে বলি, নওজোয়ান তোমাদেরকেও, প্রিয় ভাই, নিজের উপরে রহম করুন। একটা 24 ঘন্টার দিন তোমার জীবন থেকে পার হইলে তোমার সময় বদলে যায়।
তোমার হায়াতের কিছুটা পরিবর্তন হবে। 12 বছর বয়সে তুমি যেমন ছিলা, আজ 16 বছরে তুমি তেমন না, আর একটু মজবুত হয়েছে, আর একটু শক্তিশালী হয়েছে। তাহলে অতএব প্রতি সেকেন্ড, প্রতি ঘন্টা আমরা অনুভব না করলেও আমাদের পরিবর্তন হয়। জিন্দিগির তো পরিবর্তন হয়, শরীর স্বাস্থ্যের তো পরিবর্তন হয়, কিন্তু ঈমান আমলের কি হাল? ঈমান আমলের কি হাল? প্রতিদিন একই রকম, প্রতি বছর একই রকম, প্রতি সপ্তাহ একই রকম। এটা দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। একদিন সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, হাসি কিংবা কান্নায় আমরা কিন্তু কবরে চলে যেতে হবে। এই আজকে শুধু আমি এটাই বলতে চাই, আমি যে 4টা আয়াত পড়ছি কোরআনুল কারীমের 26 নম্বর পারা, 50 নম্বর সূরা, সূরায়ে কাফ। এই সূরার 4টা আয়াত 16, 17, 18, 19। এই 4টি আয়াত মূল বক্তব্য হলো আল্লাহ তাআলা বলতেছেন 2টা কথা। একটা হলো বান্দা 5টি জিনিসের তত্ত্বাবধানে তুমি আমার আসো। প্রতিটা বান্দা তোমরা আমার 5টি জিনিসের তত্ত্বাবধানে আছো, নিয়ন্ত্রণে। এটা একটা কথা আল্লাহ বলছেন এখানে। আরেকটা বলছেন এই তত্ত্বাবধান, এই নেগরান, এই পর্যবেক্ষণ, এই অবস্থার উপরেই একদিন সত্য সত্য তোমাদের মৃত্যুর যন্ত্রণা শুরু হবে, আর তোমাদের মৃত্যু হবে, তোমরা কবরে চলে যাবে। এই কথাটা আল্লাহ এখানে বলছে। 1 নম্বরে আল্লাহ বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসান। প্রথম কথা বান্দা মনে রেখো, সমস্ত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি। তবে একটি মানুষ 1 সেকেন্ডের জন্য এই কথা ভাবার কোনো সুযোগ নাই আল্লাহকে। দুনিয়ার কারো ব্যাপারে আপনি এটা বলতে পারেন, দৌড় বেটা তোর নেতা, বেটা তোর নেতা, কেডা এতে কেডা, আঙ্গালের ভূত কাঙ্গাল, এত কত বড় নেতা বেটা, পকেটে রাহি বেটা। মানুষ অনেক সময় কয় না অহংকার দেখাইতে গিয়ে, যা বেটা বড়াই দেখাস বেটা। এ তো দুনিয়ার কারো ব্যাপারে বলা যায়, আল্লাহর ব্যাপারে বলা যাবে? আল্লাহ তাআলা বলেন আমাকে অস্বীকার করবা কেমনে বান্দা, আমি তো সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি আল্লাহই তো সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, এই কায়নাতের সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহই তো মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন কোটি কোটি আমার সৃষ্টি বান্দা, চারিদিকে তাকিয়ে দেখো, ফুল কত সুন্দর, ফল কত সুন্দর, পাখি কত সুন্দর, গাছ কত সুন্দর, মাছ কত সুন্দর। কিন্তু আল্লাহ বলে 4টা কসম করে বলি বান্দা, তুমি তার চাইতে কোটি গুণ বেশি সুন্দর। যদি ফুল এত সুন্দর হয়, যদি মাছ এত সুন্দর হয়, যদি এই পৃথিবীর পাখিগুলো এমন সুন্দর হয়, আল্লাহ বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আমি 4টা কসম করে বলছি বান্দা, তুমি সবচাইতে বেশি সুন্দর। তোমারে বড় যত্ন করে বানিয়েছি, তোমারে আমি বানিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ বলেন তোমার বাবার কাছ থেকে বের হওয়া, তোমার মায়ের জরায়ুতে পৌঁছা, আমি আল্লাহর কুদরতে ওই 1 ফোঁটা নাপাক বীর্য থেকেই আমি তোমাকে সৃষ্টি করেছি। এই বহু জায়গায় কথাগুলো বলছে আল্লাহ, একই কথা, একই কথা বলছে। আল্লাহ তাআলা বলছে ইন্না খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ বলে শুকনো ঠনঠনে
কোনো কাদা নাই, পানি নাই, একদম শুকনো মাটি থেকে আমি আল্লাহ তোমাকে মানুষকে সৃষ্টি করেছি। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, বান্দারে আমার, মানুষ রে আমার, এমন দয়ালু মেহেরবান মাওলা আমি আল্লাহ। আমার মতো এমন দয়ালু মেহেরবান মাওলাকে ছেড়ে দিতে কে তোমাকে ধোঁকা দিল? কে তোমাকে বলল যে ওই মালিককে সেজদা দিও না? কে তোমাকে বুঝাইয়া দিল না ফরমান? এমন মালিকের না ফরমানি করো, এই মালিকের নিষেধ শুইনো না। আহ, সুদ কে হারাম করছে? ঘুষ কে হারাম করছে? মদ কে হারাম করেছে? জুয়া কে হারাম করেছে? চুরি কে হারাম করেছে? ডাকাতি কে হারাম করেছে? জিনা কে হারাম করেছে? ব্যভিচার কে হারাম করেছে? নামাজ পড়তে আদেশ কে করেছে? বেনামাজি হতে নিষেধ করেছে কে? এই নাফরমান। তাহলে এমন মালিকের নাফরমানি কেমনে করো? 365 দিনে খোদার এক বছরে কোনোদিনও ফজরের নামাজ পড়লা না, মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয়? হ্যাঁ, মুসলমানের ঘরে এত বড় হাইওয়ান থাকে? তুমি মুসলমান? তুমি মুসলমান? 30 বছর মুসলমান সুদ খায়। মুসলমান প্রতিদিন ওজনে কম দেয়। মুসলমান সারা রাত নর্তকী দেখে, উলঙ্গ ছবি দেখে। মুসলমানের যুবক প্রতিদিন জিনার ব্যভিচার তালাশ করে। এই মুসলমান। আমার কাছে কিতাব আছে, মিসালি নওজওয়ান, উর্দু কিতাব। ওখানে আছে পাকিস্তানের একজন বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন, মুজাহিদ ছিলেন, হযরত মাওলানা মুফতি নিজামউদ্দিন শামজাই রহমতুল্লাহ আলাইহি, যাকে প্রকাশ্যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য প্রকাশ্যে দিবালোকে গুলি করে মারা ফেলছে, শহীদ করে ফেলছিলেন। তিনি বলছিলেন, হে যুবক, উনি যুবকদেরকে লক্ষ্য করে একটা কথা বলছিলেন যে, হে যুবক, এই পৃথিবীর প্রথম দিন থেকে এই পর্যন্ত পৃথিবীর ইতিহাস তুমি খুঁজে দেখো। পৃথিবীর ইতিহাসে যত সংগ্রাম, যত মতবাদ, যত চিন্তা, যত চেতনা, যত আন্দোলন, যত উদ্দেশ্য, যত লক্ষ্য এই পৃথিবীতে বাস্তবায়ন করতে কেউ চাইছে, তো সেই জন্য যখনই খুন দরকার হয়েছে, রক্ত দরকার হয়েছে, জান দরকার হয়েছে, সর্বপ্রথম প্রত্যেক যুগে, প্রত্যেক কালে প্রতিটি মতাদর্শ, প্রতিটি মতবাদ প্রতিষ্ঠার জন্য কলিজার খুন যারা পেশ করেছে তারা যুবক। যতবার এই পৃথিবীতে রক্ত লাগছে ততবার যুবকের রক্তই ব্যবহার হয়েছে। নওজোয়ানের রক্তই খুনি ব্যবহার। এই জন্য যুবকের রক্ত বড় দাম, যুবকের ঘন্টার বড় দাম, যুবকের সেকেন্ড বড় দাম। আল্লাহ বলেন, আমি ওকে নিজে শক্তি দিছি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন। আল্লাহ বলেন, আমি তোমাকে প্রথম সৃষ্টি করেছি দুর্বল শিশু। সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া। সেই দুর্বল শরীরে আমি আল্লাহই দিয়েছি শক্তি, যৌবন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা। আবার সেই শক্তি সামর্থ্যবান শরীরে আমি আল্লাহ আবার দিয়েছি দুর্বলতা এবং বৃদ্ধ। এই জন্য নওজোয়ান, কথা তো ছিল তোমরা ইসলামের জন্য লড়বা, কথা তো ছিল তোমরা আল্লাহর দ্বীনের জন্য কথা বলবা। এমন সুন্দর জীবন তোমরা, শত শত যুবক একেবারে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বুঝে শুনে এমন সুন্দর রাত, হায়াত, দিন, ঘন্টা, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মোবাইল দেখতে দেখতে, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে, অনাদরে অবহেলায় এমন সুন্দর ঘন্টা, মিনিট, সেকেন্ড শেষ করে দিচ্ছে। ঠিক হলো।
এই পৃথিবী গড়বে কে? তাই ইসলামের জন্য কিছু করবে কে? তাই আল্লাহর দ্বীনের জন্য কিছু করবে কে? সারা পৃথিবীর মুসলমানকে কে বাঁচাবে? মাহাদির পক্ষ হয়ে লড়বে কে? তাই দাজ্জালের বিরুদ্ধে লড়বে কে? আল্লাহর দ্বীনের জন্য বুক সোজা করে দাঁড়াবে কে? তাই তোমরা তো আমাদেরই সন্তান। তোমাদের যাদের বয়স 16 বছর, আমার 16 বছরের সন্তান আছে। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর। অতএব তুমি আমার সন্তান। তুমি ভেবে দেখো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন বিখ্যাত সাহাবী, কিশোর সাহাবী, একজনের নাম ছিল সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজনের নাম ছিল রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনই কিশোর। কিশোর বলা হয় করিবুল বুলুগ, কিশোর বলা হয় এই 13, 14, 14.5, 15-র আগে, মানে যার বীর্যপাত শুরু হয় তাকে বলে যুবক। এর আগের টাইমটারে, এর আগের 1-1.5 বছর 2 বছরের কয় কিশোর। যার উপরে গোসল ফরজ হয় তার আগের সময়টাকে বলে কিশোর। এই ওনারা দুইজন ছিলেন কিশোর সাহাবী। বদরের যুদ্ধের দিন দুইজনেই ওনারা যুদ্ধের ময়দানে, তো রাফে দুইজনেই আসছে লাইনে, কিন্তু রাফে ইবনে খাদিজ উনি একটু চালাকি কইরা লাইনে যখন দাঁড়াইছে, তো বৃদ্ধাঙ্গুলির মধ্যে, সরাসরি হাদিসে আছে, বৃদ্ধাঙ্গুলির মধ্যে উনি একটু ভর দিয়া নিজের লম্বা দেখাইছে। ফলে উনার অনুমতি হয়ে গেছে ওই সাইজ দেখা, দেহে লম্বা আছে, ঠিক আছে, সমস্যা নাই, এগুলোর লগে মিলে। কিন্তু এই সামুরা ইবনে জুনদুব উনি আর এটা তো বোঝে নাই, উনি এমনি স্বাভাবিক দাঁড়ায় আসছিল। ফলে উনারে একটু ছোট মনে হয়েছে, তো উনারে সরাই দিছে মানে লাইন থেকে। উনি যখন বুঝছে উনারে আর নিবে না, তখন উনি উনার আব্বা কে বলছে, বাবা আপনি নবীকে বলেন আমারে তো নিবে না কয়। অথচ জানেন আব্বা, ওরে যে নিছে রাফে ইবনে খাদিজকে, ও আমার লগে কুস্তিতে পারবে না, কুস্তি লাগলে আমি ওরে হারাই লেতে পারবো, আমি কম নেব, আমার শক্তি বেশি, আমি সাইজে ছোট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে অবাক হয়ে গেছে, বলছে আচ্ছা তো লাগো তো দেখি। তো সত্যি সত্যি সামুরা ইবনে জুনদুব রাফে ইবনে খাদিজকে কুস্তিতে হারাইয়া ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন কিশোর সাহাবীর জিহাদের আগ্রহ দেখে দুইজনকেই অনুমতি দিয়ে দিয়েছে। দোস্ত আমার, এটা ইতিহাস, এটা গল্প না। একটা মাহফিলের আয়োজন হয়েছে আর আমরা কিছু কথা বললাম, আর আপনারা শুধু 2-4 বার সুবহানাল্লাহ কইয়া চলে গেলেন। নারী বাপ, এতটুকুর জন্য মাহফিল না। একটু বিবেক জাগানো, অনুভূতি জাগানো, আখিরাতের ফিকির জাগানো, পরকালের ভয় তৈরি করা, নিজেদের দায়িত্ব, কর্তব্য, আত্মপরিচয়। যে পরিচয় জানে না ভাইয়া, তার চাইতে বড় বদনসিব, হতভাগা আর কি। কোনো বাসের মধ্যে যদি কোনো প্যাসেঞ্জার উঠে, কন্ডাক্টর যদি বলে ভাড়া দেন, কই নামবেন, এই প্যাসেঞ্জার যদি বলে আমি জানি না আমি কোথায় নামবো, তোমার যেখানে ভাল লাগে তুমি নামাই দিও। এই কন্ট্রাক্টর ওই হেল্পার রে যে দরজার কাছে দাঁড়াইয়া মানুষ উড়ায়, ওরে কি বলবে যে এই পাগল করতে দেয়নি, এই মাতাল দিক কই যাবে, এটাও কই তারা বলবে কি না? বলো ভাই, এই বলো না। তাইলে তোমরা যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো না, তোমরা কই যাইবা বাবা? আমি জানতে চাইলাম তোমার, বলো না বাবা। তোমাদের যাদের চুল কাফেরের মতো, বেঈমানের মতো, এই ডান দিকে যাদের চুল বড়, বাম দিকে যাদের চুল বড়, সামনের দিকে যাদের চুল বড়, এই তো কাফেরের চুল। আর ঠিক কোন লাগতো না, এটাই সত্য, এটা ঠিকের কিতাব, এটাই তো সত্য কথা। হ্যাঁ, এটা কারো ঠিকের জন্য অপেক্ষা নাই, এটাই সত্য।
বলো ভাই তুমি কোথায় যাবা এই চুলের ফ্যাশন নিয়া? টার্গেট কি? মানে টার্গেট কি? কোন নারীকে দেখানো? তো আমরা পাঞ্জাবি টুপি পরে আমাদের কি বিবি মিলে নাই? এই পৃথিবীর টুপি দাড়িওয়ালা তাহলে বিয়ে করে নাই? তো তুমি কোন দিকে যাচ্ছ আমার দোস্ত? বলো প্রিয় ভাই, বলো যাদের শরীর নাফাক, পেশাব পায়খানা করে ঠিক মতো টয়লেট পেপারও ব্যবহার করো না, পাক নাফাকের, বিশেষ করে পেশাব করে যারা পাক নাফাকের ধার ধারো না, এই নাপাক শরীর নিয়ে তুমি কোথায় যাবা ভাইয়া? টার্গেট কি? কোথায় থামবা? আজকের রাত যে তুমি সারা রাত মোবাইলে ছবি দেখা রাত 2টায় ঘুমায় গেলা, ছবি দেখতে দেখতে, উলঙ্গ নাচ দেখতে দেখতে এক সময় ক্লান্তিতে তোমার যে ঘুম চলে আসছে, এই ঘুম যদি আর না ভাঙে? অনেক সিএনজির পিছনে লেখা থাকে, বাসের পিছনে লেখা থাকে, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল, লেখা থাকে না? ভেবে দেখো ভাইয়া। তো এই নাফাক শরীর কেউ তো জানলো না, তো তোমার গন্তব্য কোথায়? গন্তব্য কোথায়? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা যাচ্ছ কোথায় তুমি? আমার থেকে ছুটবা কেমনে? আমি তো তোমাকে সৃষ্টি করেছি। ওয়ালাকাদ খালাকনাল ইনসান। এই জন্য এই কথা আল্লাহ প্রথম প্রত্যেককে মনে করাই দিছে, বান্দা মনে রেখো তুমি কিন্তু আমার সৃষ্টি। যদি তোমার সামান্য বিবেকও থাকে তাহলে তুমি আমার নাফরমানি কমপক্ষে করতে পারো না, কারণ আমি তোমারে বানাইছি, তুমি আমার। এই কায়নাত আমি সৃষ্টি করেছি তোমার জন্য। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ বলছে তামাম দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করেছি। ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান ও জমিনের সব আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করে দিয়েছি। আমি অধীনস্থ না করলে তোমাদের বিমান বাতাসে উড়তো না, আমি অধীনস্থ না করলে তোমাদের জাহাজ পানিতে ভাসতো না। এটা আমি আল্লাহ তোমাদের অধীন করেছি। ওয়াযাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন। সূরা ইয়াসিনের আয়াত। আল্লাহ বলেন চতুষ্পদ প্রাণী, গরু, ওট, মহিষ, গাধা, ঘোড়া, আল্লাহ বলেন এগুলো আমি তোমাদের অধীন করেছি। ফলে কোনোটা তোমরা জবাই করে গোশত খাও, আর কোনোটার পিঠে চড়ে তোমরা চলাফেরা করো। আমি অধীন না করলে পারতাম না। একটা ঘোড়া তুমি তোমার মতো 1.5 বিঘা বেড়া ঘোড়ারে তুমি সামাল দিতে পারতাম না, পারতা না। একটা লাথি দিলে তুমি উড়ে যাবে। কিন্তু আল্লাহ বলেন ওকে আমি তোমার অধীনস্থ করে দিয়েছি বান্দা। তাহলে এই গোটা কায়নাত আমি তোমার জন্য দিলাম, তোমাকে আমি বানাইলাম। মিন আইয়ি শাইইন খালাকাহু